হ্যালো গাইস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আবার ব্লগ নিয়ে চলে এসেছি। তো ঘুম থেকে উঠে পড়েছি, ঘরটার ঝাড় দিয়ে চা বানিয়ে নিলাম। এদিকে মা আর আমি চা খাচ্ছি। যেহেতু আজকে বিস্কুট শেষ হয়ে গেছে, তো আমরা দুজনে আজকে সকালবেলা চা আর মুড়ি খেলাম। তো মা রান্না বসিয়ে দিয়েছে। তারপরে আমি আজকে বিছানার চাদরগুলো কাচবো, অনেক দিন থেকে কাচা হয়নি, নোংরা হয়ে গেছে ভাবছিলাম, কিন্তু হচ্ছিল না। তো অনেকগুলো জামা কাপড় কাচতে কাচতে আমার অনেকটাই বেলা হয়ে গেছে। তো ভাই দেখি আমার জন্য দাঁড়িয়েছিল, আমাকে বাস স্ট্যান্ডে দিতে যাবে বলে তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে অনেকটাই বেলা করে আমি বেরিয়েছি। তারপরে দেখি বাস চলে এসছে। তো বাসে আমি প্রথমে তো ভাবছিলাম সিট পাবো কিনা কোনো ঠিক নেই, কিন্তু একটু পরে দেখি সিট পেয়েছি। তো কানকি পৌঁছে গেছি। তো হাঁটতে হাঁটতেই আসলাম। আজকে ছাতার দরকার নেই, যেহেতু ওয়েদারটা খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি বৃষ্টি ভাব, খুব ভালো একটা ওয়েদার। তো ভিতরে এসে দেখি পার্লারে বুনু আর বাবলি আছে। তো কাস্টমার একের পর এক হয়ে যাচ্ছিল। আমি আসার সঙ্গে সঙ্গে দেখি আবার থ্রেডিংয়ের কাস্টমার আসছে। তো বাবলি করছিল প্রথমে থ্রেডিং। না, আমি একটু বসে বুনুর সাথে গল্প করছিলাম। সুমিত্রা ওরা এখনও কেউ আসেনি। তারপরে দেখি কাস্টমার একের পর এক চলেই আসছে। তো একটা ছোট বাচ্চা আসে হেয়ার কাট করাবে। তো বুনু হেয়ার কাটটা করাচ্ছে। হেয়ার কাটটা তো খুব ভালোই হবে, যেহেতু স্ট্রেট চুল। তো লেয়ার কাট করাবে বলছে। তো মাঝখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম, আর এদিকে তো কাজ হচ্ছিলই। তো দেখো মোটামুটি প্রায় হয়ে গেছে। হেয়ার কাটটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই তোমরা জানিও। খুব সুন্দর হয়েছে, আমার তো মনে হচ্ছে যে খুবই সুন্দর হয়েছে। তো তোমাদের কমেন্টেরও একটু দরকার। তো বাচ্চাটাও খুব কিউট ছিল। তো এইদিকে একের পর এক কাস্টমার ঢুকেই যাচ্ছে। সারাদিন কাজ ছিল, মানে বসার সময়টুকু পাইনি আজকে। একের পর এক কাজ হয়েই যাচ্ছে। আজকে তো অনেকগুলা এইদিকে জাম দাদা একটা পারলাম ভিডিও পাঠালো, তাই গাছ তোমাদের থেকে। সাথে আবার শেয়ার করলাম। লঙ্কা ভয়েসটা লবণ একটু মরিচ ভালো দিয়ে করে শোনো তোমরা, দাদা কি মেখে বলছে। খাচ্ছি, মনটা ভরে খাবো। এই দেখুন, আরও এক ব্যাগে ভর্তি আছে, এখনও 1.5 কিলোর মতন। সবগুলা তো খাই আজকে, আমার আর ভাত ব্লগ খাবো। দেখে দেখে হয়তো দাদাও চেষ্টা করছে ব্লগ বানাবে। তো এখন দেখি প্রত্যেক দিন আমাকে যে কোনো একটা ভিডিও পাঠায়। তো আমি তোমাদের সাথে আবার শেয়ার করছি। দাদার তো ভীষণ ভালো লাগে আমার দাদাকে। আর কথাগুলো খুব ভালোই বলে, আর প্রত্যেক দিন আমাকে যে কোনো একটা না একটা ভিডিও পাঠাবেই। তো এইদিকে দেখো সারাদিন কাজ হয়েই যাচ্ছিল, মানে বসার সময়টুকু ছিল না। তারপরে সুমিত্রাকে লাস্টে সামলাতে না পেরে সুমিত্রাকেও ফোন করলাম, ও এসে কাজগুলো করলো সাথে সাথে। তারপরে প্রায় সন্ধ্যা, বৃষ্টি বৃষ্টি ভাব। তো আমি আর সুমিত্রা বেরিয়ে পড়লাম। তো সুমিত্রা বাস স্ট্যান্ড দিয়েই যাবে। বাস স্ট্যান্ডে এসেই দেখি বাস দাঁড়িয়ে আছে, স্টেট বাস। তো বাসে উঠে পড়লাম। প্রথমে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম, তো সূর্যাপুর গিয়ে সিটটা পেলাম। তো পৌঁছে গেছি আমি ডালখোলা। অনেক তাড়াতাড়ি চলে এসেছি, বৃষ্টির দিন যেহেতু, মাও বলে তাড়াতাড়ি চলে আসতে। তো ভাই আমাকে নিতে চলে এসছে বাস স্ট্যান্ডে। তো বাড়িতে ঢুকে পড়েছি। তো জামা কাপড় সকালবেলা কেটেছিলাম অনেকগুলো, তো মা দেখি তুলে রেখেছে বিছানাতে। তো আমি একটা বিছানার চাদর প্রথমে চেঞ্জ করলাম। তো এই বেডশিটটা খুবই ভালো লাগছিল। তো আমি সেটাকে আবার রেখে দিলাম, যে না কোনো ওকেশনে হয়তো ভালো কোনো দিনে আবার ওই বেডশিটটা লাগাবো। তারপর একটু মুড়ি খেলাম, আম দিয়ে, খুব খিদে পেয়েছিল। তারপর আবার ভাবলাম এই চাদরটা খুব বেশি ভালো লাগছে, ওটাকে চেঞ্জ করে অন্য একটা বেডশিট দিই। তো এই বেডশিটটা আবার দিলাম। তারপরে ও আসলো, ও আর আমি এসে বুনুর বাড়ি গেলাম। তো ওখানে আমাদেরকে চাটা দিল খেতে। তো আমার তো খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, তবু দিল, বানিয়ে খেলাম। এদিকে পুচকি আমাকে দেখে লজ্জা পাচ্ছে, মানে আমি ব্লগ করি, মানে ব্লগে অ্যাড করি ছবিগুলো, ভিডিওগুলো। তো ও লজ্জা পাচ্ছিলো। তো আমরা বুনুর বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম। এখানে দেখি মা রান্না করে নিয়েছে। তো আমি শুধু ডিমের আমলেটটাই করলাম গরম গরম, যেহেতু ও মাছ খায় না। তো ওর জন্য ছিল পটল আলুর সবজি আর ডিমের অমলেট, আর আচার দিয়েই খেলো। আর আমাদের জন্য ছিল ইলিশ মাছ, শাক ভাজি, আর একটা কিছু একটা করেছিল, ওটা চিংড়ি মাছের কোনো চাটনি। তো রাতের খাবার খেয়ে নিলাম আমরা। তো গুড নাইট ফ্রেন্ড, আবার কালকে দেখা হবে। বাই, তোমরা ভালো থেকো।